দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এখানে রুটি করতে চলে এসেছি। তো দেখো কারেন্টটাও নেই এখানে, কারেন্টটা চলে গেছে। আমাদের গ্রামের দিকে বৃষ্টি এলেই কারেন্ট চলে যায়। তো সবে কিনা ঝড় উঠেছে, সঙ্গে সঙ্গেই কারেন্টটা চলে গেছে। অতি কষ্টে ভাবলাম রুটি কটা করে নিই। আর দেখো গ্যাসটাও শেষ হয়ে গেছে আর উনুনে করছি। তোমরা ভাবছো কি আমার তাওয়া নেই, কারণ তাওয়া আছে, তবু ভাবলাম যে তাওয়াটার ওপরে দিলে বড্ড পুড়ে যায়, যেহেতু উনুনটা গাঁ গাঁ করে জ্বলে। তো তাই বড় কড়াটা নিয়েই রুটি করতে বসে গেছি। আর দেখো বাড়ির সবাই রুটি খাবে, তাই অনেকটাও করছিলাম। আর তার মধ্যেই আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে নে। আর দেখো পুরো ঝড় উঠেছিল, বৃষ্টি আসছে, তাই এইভাবেই আমি রুটিটা তৈরি করতে শুরু করেছিলাম। আর তারপরেই তো বৃষ্টিটা আসার জন্য ঝড় উঠলো। কী করবো বলো, যেহেতু শুরু করে দিয়েছি রুটিটা তো করতে হবে। আগে হলে তা হয়তো অন্য কিছু যাও খেয়ে নিতাম, কিন্তু এখন তো আর কিছু করার নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলভাল রুটির ভুল জায়গায় রেখে দিচ্ছি। আর দেখো অনেকগুলোই গোলা ছিল, তোমাদেরকে প্রথমেই বলেছি যে অনেকে মিলেই খাবো, তাই অনেকটাই গোলা গুলে নিয়েছি। আর দেখো এখন রুটি কটা কখন যে হবে, আর তার মধ্যে বৃষ্টি এসে গেলে আর কি আর করা যাবে। হচ্ছে এখন বৃষ্টি একটু কম কম, কপালটা এতই খারাপ যে তার মধ্যে কারেন্টটাও চলে গেছে। একটা লাইট জ্বেলেই রুটি কটা করতে হচ্ছে, কিছু করার নেই। দেখো শহরের দিকে হলে যে কারেন্টটা থাকে, তাও যতই বৃষ্টি হোক, আমাদের এদিকে কিন্তু কারেন্টটাও চলে যায়। তো কপাল খারাপ থাকলে যাই হয় আর কি। তো এটা করতে করতে আমার দুটো তিনটে রুটি অলরেডি হয়ে যাচ্ছে। আর দেখো রুটিগুলো যেহেতু আমি ময়দার করি, একটু সাদা সাদা হয়, আর এটা না শিখলেও চলে। কড়াতে গরম জলে মেখে আমি রুটিটা করি, ওই জন্য একটু কড়াতেই একবারেই করে নিই, আমি আর শিখি না। আর গ্যাসে করলে ওটা শিখে নিই, যেহেতু উনানে করছি ওটা শিখবো না, একেবারেই একটা একটা করে আমি কড়াতে করে নিচ্ছি। তো দেখো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক দিয়ে দাও। আমি অনেকই ভিডিও এরকম ছেড়েছি, অনেক রেসপন্স পেয়েছি, তাই সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থাকো। আর আমিও খুব ভালো আছি, এরকমভাবে থাকলেও আমি খুব ভালো আছি।